ভণ্ডামি করলি কেন? 2 নম্বরই করলি কেন? হক আওয়াজ হবে কেন? আজ পর্যন্ত একটা সাক্ষী দাও, আমার দাদা থেকে শুরু করে আজ পর্যন্ত পারলে কার বুকের পাঁটা থাকলে একটা সাক্ষী দাও যে আপনাদের কারণে শরীয়তের খেলাফ আমরা করছি। একটা সাক্ষী দাও। 2টা সাক্ষীর দরকার নেই, 2টা সাক্ষীর দরকার নেই। একটা সাক্ষী প্লেস করো যে আপনাদের জামাতের সাথে থাকার কারণে, আপনাদের দলের সাথে থাকার কারণে, আপনাদের কারণে শরীয়ত লঙ্ঘন করছি, আপনারা লঙ্ঘন করাইছেন। একটা সাক্ষী দাও। শোনো, তোমাদের আবেগ নিয়ে বিবেক নিয়ে আমরা তামাশা করি না, তোমাদের আবেগ এবং বিবেক নিয়ে ব্যবসা করি না, মনে রাখিও। তোমাদের আবেগ এবং বিবেকের সিঁড়ি বানাইয়া ক্ষমতা দেওয়ার চেষ্টা আমরা করি না। তোমরা ভাবছো কি তোমাদের ব্যবসা করি? তোমরা একজনও থাকলে ওরা চর্ম নাই, আমাদের কিছু আসে যায় না। আমি একজন ভালো ব্যবসায়ী, এই তোমাদের সাথে সাথে ঘুরবো কেন সারা বাংলাদেশে? হ্যাঁ, এই তোমাদের আবেগ বিবেক নিয়া, তোমাদেরকে সিঁড়ি বানায়া, তোমাদের মাথার উপরে পাড়া দিয়া ক্ষমতায় দেওয়ার চেষ্টা আমরা করি না। অনেকেই প্রশ্ন করে, হুজুর কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে একটা বাক্সের ঘোষণা দিলেন আপনারা, কে ঘোষণা দিয়েছে? বিশ্বাস চরম। ইসলামের পক্ষে কয়টা বাক্স ঘোষণা দিয়েছে কে? অনেকে প্রশ্ন করে, আপনারা ঘোষণা দিলেন, সবাই আমরা আসলাম, আপনারা নাই, আপনারা নাই। এর জবাব আমি বারবার দেই। চরমনায় দামাত বরকাতুল আলিয়া, গোটা বাংলাদেশের মানুষ ইসলাম হুকুমত কায়েম করবে। আসি ইসলামের পক্ষে বাক্স দেব। স্টিয়ারিং ছিলেন, নেতৃত্ব ছিলেন পীর সাহেব চরমনাই। আমাদের কাফেলা চলতেছিল মদিনার দিকে, বুক ভরা আশা নিয়ে চলতেছিলাম। ইসলাম হুকুমত হবে, কলেমার ঝান্ডা উড্ডয়ন হবে, ইসলামী শাসন ব্যবস্থা হবে, শরিয়াতে আইন বাস্তবায়ন হবে। আমরা চলতেছিলাম মদিনার দিকে। হঠাৎ দেখি স্টিয়ারিং চিন্তাই হয়ে গেছে। পীর সাহেব চরমনাই স্টিয়ারিং এ নাই, নেতৃত্বে নাই। আমরা চলতেছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা চলতেছে আমেরিকার দিকে। আচ্ছা বলো তো, মদিনার কাফেলা আমেরিকা যেতে পারে? এ মদিনার কাফেলা। ভালো মতো বুঝবেন, মোমেন মুসলমান দলে বলে চলে না, মুসলমান কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে, পালে চলে, দলে চলে। জানোয়ার, মহিষের পাল, গরুর দল, শুয়ারের পাল, ভেড়ার পাল, দলে বলে পালে চলে জানোয়ার। কিন্তু মোমেন মুসলমান চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী, দলে বলে মুসলমান চলে না। তাদের সামনে বেপরদা মহিলারা সব আল্লাহর ওলি, কথা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। যারা বেপরদা মেয়েদেরকে নিয়ে মিছিল করে সব আল্লাহর ওলি। আলহামদুলিল্লাহ, জামানার ওলি, জামানার ওলি ভাই। হ্যাঁ, তুমি ইসলামই বোঝো না, এরাই তো জামানার ওলি। কোন সাথে ইসলাম বুঝছো? হ্যাঁ, তুমি কিসের ইসলাম বুঝছো? তুমি ইসলাম জানো? হ্যাঁ, যারা বেপরদা মেয়েদেরকে নিয়ে মিছিল করবে, মিটিং করবে, জড়ায়া ধরবে, এরাই তো সবচেয়ে আপ টু ডেট, মডারেট, এরাই তো ইসলামিস্ট, ইসলাম বাস্তবায়ন করতে চায়। আর কোথাকার চরমনাই ফারমনাই কোথা থেকে এগুলো আসছে? ইসলাম বোঝে না, রাজনীতি বোঝে না, এগুলো দলীয় ফলীয় আবিজাবি কোথা থেকে আসছে এগুলো? কি ঠিক আছে না বাবা? ঠিক আছে না? দেখো, আমাদের সাথে কারোর ঝগড়া নেই, আমাদের সাথে কারোর জায়গা জমি ক্ষমতা নিয়ে কারোর সাথে ঝগড়া নেই। চরমনাইওয়ালাকে তোমরা চেনো না, তোমরা ভুল করতেছো বাবা। চরমনাইওয়ালাদেরকে তোমরা চেনো না। চরমনাইওয়ালাদেরকে আসলে তোমরা অনেক সময় দেখা যায় ছোট ভাইকে বড় ভাই লালন পালন করিয়া বড় করছে, এরকম হয় না? নিজে মূর্খ, বড় ভাই মূর্খ, কিন্তু ছোট ভাইকে বিশাল শিক্ষিত করছে, এরকম ঘটনা আছে না? কিন্তু ছোট ভাই বড় হইয়া এখন আর বড় ভাইকে জিজ্ঞাসা করে, তখন বড় ভাই দুঃখের সাথে বলে, তুই তোর ভাইকে চিনলি না। তোর ভাইকে তুই চিনলি। সন্তানের জন্য বাবা অনেক কিছু করার পরে যখন সন্তান কথা বলে না, তখন আফসোসের সাথে বলে, তোর বাবাকে তুই চিনলি না।
আজকে চরমনায় অনেক মুজাহিদদেরকে বলবো, অনেক মোমেন মুসলমানদেরকে বলবো, তোমরা চরমনায় চেনো নাই। অনেক চরমনায় মুজাহিদরা চরমনায়কে চেনো না, অনেক চরমনায় মুজাহিদরা চরমনায় কিছু না। আজ পর্যন্ত একটা সাক্ষী দাও, আমার দাদা থেকে শুরু করে আজ পর্যন্ত পারলে কার বুকের পাঁটা থাকলে একটা সাক্ষী দাও যে আপনাদের কারণে শরিয়াতের খেলাফ আমরা করছি। একটা সাক্ষী দাও, দুইটা সাক্ষীর দরকার নেই, দুইটা সাক্ষীর দরকার নেই, একটা সাক্ষী প্লেস করো যে আপনাদের জামাতের সাথে থাকার কারণে, আপনাদের দলের সাথে থাকার কারণে, আপনাদের কারণে শরিয়াত লঙ্ঘন করছি, আপনারা লঙ্ঘন করাইছেন, একটা সাক্ষী দাও। শোনো, তোমাদের আবেগ নিয়ে বিবেক নিয়ে আমরা তামাশা করি না, তোমাদের আবেগ এবং বিবেক নিয়ে ব্যবসা করি না, মনে রাখিও। তোমাদের আবেগ এবং বিবেকের সিঁড়ি বানাইয়া ক্ষমতা যাওয়ার চেষ্টা আমরা করি না। তোমরা ভাবছো কি তোমাদের ব্যবসা করি? তোমরা একজনও থাকলে না চর্ম নাই, আমাদের কিছু আসে যায় না। আমি একজন ভালো ব্যবসায়ী, এই তোমাদের সাথে সাথে ঘুরবো কেন সারা বাংলাদেশে? হ্যাঁ, এই তোমাদের আবেগ বিবেক নিয়া, তোমাদেরকে সিঁড়ি বানায়া, তোমাদের মাথার উপরে পাড়া দিয়া ক্ষমতায় যাওয়ার চেষ্টা আমরা করি না। ভালো মনে রাখবা, তোমরা কে থাকবা না থাকবা এই টেনশন আমরা কোনোদিনই করি না। আমরা কি চাই? আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দিতে চাই। যে মিলতে চাও সে আসবা, যে মিলতে চাও না ভাগবা। কারণ আল্লাহ কিয়ামতের মধ্যে আমাকে জিজ্ঞাসা করবে নাকি কয়জন হেদায়েত করছো? পারলে কোন আলেম বলেন, আল্লাহ পাক এই প্রশ্ন করবে কয়জন হেদায়েত করছো? আল্লাহ পাক কি বলবেন? সত্য দাওয়াত দিছু কি দাও নেই? ভণ্ডামি করলি কেন? দুই নম্বরই করলি কেন? হক আওয়াজ হবে কেন? এই প্রশ্ন আল্লাহ পাক করবেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আউয়ালুর রাসূল, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়া নাবিয়্যিনা মিন বাদি। যার ওহীর সাথে আমার নবী আলাইহিস সালাম ওহীকে তুলনা করেছেন আউয়ালুর রাসূল, 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 40 জন বা 70 বা 80 জন লোককে হেদায়েত করছে। তার নবুয়তের কোনো কমতি হয়েছে? ইসলামের দরকারটা কি? এত মুজাহিদের দরকারটা কি? এত মাঠ বাড়া লোকের আমার কোন ছাতা আসে যায়? এত মাঠ বাড়া লোক দিয়া কি লাভ হবে? মাঠ বাড়া লোক দিয়া, মাঠ বাড়া লোক দিয়ে লাভ নেই। যদি একটা লোক তৈয়ার হয়ে যায়, ওই একটা লোক কিয়ামতের ময়দানে হয়তো বা সুপারিশ করবে, আল্লাহ এই তোমার ওই বন্দা আমাদের জন্য বহু চেষ্টা করছে, বাস এইটাই কামিয়াবি, এইটাই কামিয়াবি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ব করবেন, মাওলা হে আমার এত উম্মত, আদাল্লু আলা খায়রান কাফাইলিহি। যদি দিনের দাওয়াত দিয়ে একজন মানুষকে দিনদার বানাইতে পারি, ওই ব্যক্তি জিন্দেগিতে সাথে আমল করবে, একটা অংশ আমল নামায় আসবে। এইটাই তো টেনশন। তোমাদের বিবেক এবং আবেগকে কাজে লাগাইয়া তোমাদের গোমরা করা, ইসলামকে ধ্বংস করার চক্র। অনেকেই প্রশ্ন করে, হুজুর কোরআনের পক্ষে ইসলামের পক্ষে একটা বাক্সের ঘোষণা দিলেন আপনারা, কে ঘোষণা দিয়েছে? বিশ্বাস চরমনাই। ইসলামের পক্ষে কয়টা বাক্স ঘোষণা দিয়েছে কে? অনেকে প্রশ্ন করে, আপনারা ঘোষণা দিলেন, সবাই আমরা আসলাম, আপনারা নাই, আপনারা নাই। এর জবাব আমি বারবার দেই। পীর সাহেব হুজুর চরমনাই দামাত বরকাতুহুল আলিয়া, গোটা বাংলাদেশের মানুষ ইসলাম হুকুমত কায়েম করবে, আসি ইসলামের পক্ষে বাক্স দেব। স্টিয়ারিং ছিলেন, নেতৃত্ব ছিলেন পীর সাহেব চরমনাই। আমাদের কাফেলা চলতেছিল মদিনার দিকে, বুক ভরা আশা নিয়ে চলতেছিলাম, ইসলাম হুকুমত হবে, কলেমার ঝান্ডা উড্ডয়ন হবে, ইসলামী শাসন ব্যবস্থা হবে, শরিয়াতে আইন বাস্তবায়ন হবে। আমরা চলতেছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি স্টিয়ারিং চিন্তাই হয়ে গেছে। পীর সাহেব চরমনাই স্টিয়ারিং এ নাই, নেতৃত্বে নাই। আমরা চলতেছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা চলতেছে আমেরিকার দিকে। আচ্ছা বলো তো, মদিনার কাফেলা আমেরিকা যেতে পারে? এ মদিনার কাফেলা। ভালো মতো বুঝবেন, মোমেন মুসলমান দলে বলে চলে না, মুসলমান কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে।
পালে চলে, দলে চলে জানোয়ার, মহিষের পাল, গরুর দল, শুয়ারের পাল, ভেড়ার পাল, দলে বলে পালে চলে জানোয়ার। কিন্তু মোমেন মুসলমান চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী, দলে বলে মুসলমান চলে না। যেমন এই মাগুরা জেলার যদি একজনও নামাজ না পড়ে আপনি কি করবেন? কেন সবাই দিয়ে পড়েন, আপনি পড়বেন কেন? দলে বলে মুসলমান চলে না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে। এই মাগুরা জেলার মধ্যে একজনও যদি একজনও পর্দা না করে আপনি কি করবেন? কেন সবাই দেবে পর্দা, আপনি বেপর্দা হবেন না কেন? দলে বলে না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী। গোটা মাগুরা সবাই যদি মদ পান করে আপনি মদ পান করবেন? কারণটা কি? দলে বলে পালে মুসলমান চলে না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী মুসলমান চলে। এই মাগুরা যদি একজন মেয়েও পুরখা না পরে, মুসলিম মেয়ে কি করবে? কারণ দলে বলে মুসলমান মেয়েরা চলে না। এই মাগুরার মধ্যে একজনও যদি দাড়ি না রাখে মুসলমান কি করবে? কিসে চলে না? কি অনুযায়ী চলে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। খবরদার, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। মান তামাসসাক বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। খবরদার, খবরদার, ফিতনা ফাসাদের জমানা, জমানা খুবই খারাপ, আস্তে আস্তে আরো খারাপ হবে। বিশ্বাস হয় না? মুসলিমের রওয়ায়াতের মধ্যে লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। গোটা দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি যখন আল্লাহ বলার থাকবে না তখন সব কিয়ামত হয়ে যাবে। মানুষ ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে? খারাপের দিকে যাইতে যাইতে একজন মুমিনও গোটা দুনিয়াতে থাকবে না। এই সমস্ত টেনশন করবা না, সবসময় কোরআন ও সুন্নাহ। জোরে বলো, কে মানবে কে মানবে না আমার দেখার বিষয় না। যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলছেন, গোটা দুনিয়ার মধ্যে কেউ যদি মুসলমান না থাকে আমি একা মুসলমান থাকবো। ইমানকে মজবুত করো, ইমানকে মজবুত করো। চরমনাইকে চেনো। চরমনাই আল্লাহকে পাওয়ার জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য আল্লাহকে ত্যাগ করতে পারে না।